দাদা লাভ ইউ টু মাই ডিয়ার। গোবিন্দ রয়। ওকে দাদা, ডিপ্রেশনে পড়ে যাচ্ছি আমি। আমার ফ্যামিলিতে খুব কুসংস্কার বিশ্বাস করে, আমি তা মেনে নিতে পারি না। তাই বাবা মা আমাকে পণ্ডিত ধার্মিক বলে আখ্যা দিচ্ছে। কি করব দাদা, একটু হেল্প করো প্লিজ। লাভ ইউ দাদা, টেক কেয়ার অফ ইউর সেলফ। সেম টু ইউ, লাভ ইউ টু মাই ডিয়ার। গোবিন্দ রয়, তার প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন। তার ফ্যামিলির অভিভাবকরা, সদস্যরা, তার বাবা মা বছরের পর বছর ধরে সেই ছোট্টবেলা থেকে হয়তো যে বিশ্বাসকে জেনে এসছে, যে নিয়মকে মেনে এসছে, তা গোবিন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে, গোবিন্দর দর্শন দিয়ে তা কুসংস্কার হতে পারে। তাদের কাছে তা সংস্কার, কিন্তু গোবিন্দ তা মেনে নিতে পারছে না, বাধা দিচ্ছে। তাদের এইরূপ কুসংস্কারকে তাদের ভাবনা চিন্তা থেকে, তাদের অভিভাবকদের মগজ থেকে দূর করার চেষ্টা করছে, এবং করতে পারছে না বলে গোবিন্দ ডিপ্রেশনে আছে। এবার প্রশ্ন, গোবিন্দ বা এইরূপ গোবিন্দরূপী যে সকল নবযৌবনের দূত আছে, ডিজিটাল মানুষ আছে, তাদের কাছে, তোমাদের পাড়াতে কোনো না কোনো পরিত্যক্ত বাড়ি আছে যেখানে মানুষ বসবাস করে না। সেটা হতে পারে কোনো ঘটনা, কোনো দুর্ঘটনার জন্য। সেই বাড়িটি পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির সামনে গ্রিল বা লোহার গেট আছে, যে গেটটিতে বছরের পর বছর ধরে বৃষ্টি, জল, রোদ পড়তে পড়তে জম পড়ে গিয়েছে। এবার প্রশ্ন, সেই গেটটিকে সহজে কি খোলা যাবে? খুলতে গেলে একটু কসরত করতে হবে, অতিরিক্ত পরিমাণে বল প্রয়োগ করতে হবে। সেরকমই তোমার বাড়ির অভিভাবকরা, যারা তোমার থেকে বয়সে অনেকটাই বড়, তারা এতগুলো বছর ধরে, এতগুলো দিন ধরে, এতগুলো মাস ধরে, এত সময় ধরে যে বিষয়কে মেনে এসছে, যে বিষয়কে জেনে এসছে, যে নিয়মকে লালন করেছে, পালন করেছে, তা অতি সহজে তুমি তাদের ভাবনা চিন্তা থেকে দূরে সরাতে পারবে না, আর সেইরূপ বিশ্বাসকে তুমি ভাঙতে পারবে না। এবার সবচেয়ে বড় প্রশ্ন, তোমার অভিভাবকদের এইরূপ বিশ্বাসকে দূরে সরাতে গিয়ে, তোমার অভিভাবকদের এইরূপ নিয়ম কানুন লালন পালনকে ভাঙতে গিয়ে, তোমার মা বাবার এইরূপ সংস্কার, যার আগে তুমি কুযোগ করেছ, সেই সংস্কারকে মুছতে গিয়ে তুমি তোমার সংস্কারকে মুছে ফেলছো না তো? তুমি তোমার সংস্কারকে ভেঙে ফেলছো না তো? তুমি তোমার সংস্কারকে দূরে সরিয়ে দিচ্ছ না তো? এবার ছোট্ট প্রশ্ন, তোমার সংস্কারটা কি? আমার কাছে তোমার সংস্কার, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা, তোমার প্রতিভা, তার বাস্তবায়ন, তাকে ভূমিষ্ঠ করা। এইরূপ সংস্কারকে, যা তোমার অভিভাবকরা লালন পালন করে আসছে, এইরূপ শ্রদ্ধাকে ভাঙতে গিয়ে, মুছতে গিয়ে, দূরে সরাতে গিয়ে, বাধা দিতে গিয়ে তুমি কি নিজেকে নিজে বাধা দিচ্ছ না তো? যারা যে বিষয়কে মেনে এসছে তাদেরকে সে বিষয়টা মানতে দাও। তুমি এটা মেনে নাও যে আমার বিষয় এটা নয়, এই বিষয় নিয়ে আমি ভাববো না, আমার বিষয় নিয়ে আমি ভাববো, আমার সংস্কারকে আমি ভূমিষ্ঠ করব, আমার বিষয়কে নিয়ে আমি এগিয়ে যাব, এবং সেই বিষয়কে আমি শ্রদ্ধা করব, সেই বিষয়ের নিয়মকে আমি পালন করব, লালন করব। তোমার বাবা মা যে সকল বিষয়কে আগলে রেখেছে, যত্ন করছে, এটা তাদের বিশ্বাস। সেই বিশ্বাসে তুমি আঘাত আনতে যেও না। আমার বিশ্বাস, এই বাবা মা যদি অন্যের বাবা মা হতো, তোমাকে খারাপ কথা বলে দিত। তোমার বাবা মা তোমাকে খারাপ কথা বলেনি, ধার্মিক পণ্ডিত বলে আখ্যা দিয়েছে। তুমি এই আখ্যার মাধ্যমে বোঝো যে তুমি তাদের বিশ্বাসে আঘাত আনছো। তাই এটা বিশ্বাস করো যে ওটা তাদের বিশ্বাস। এবার এটা বিশ্বাস করো যে আমার বিশ্বাসটা কি আছে। আমার বিশ্বাস কি ওই বিশ্বাসটাকে নিয়ে খেলা? ওই বিশ্বাসকে নিয়ে খেলতে গিয়ে কিন্তু তুমি তোমার নিজের জীবনের খেলাটাকে ভুলে যাবে। তাই নিজের জীবনের খেলায়, নিজের মাঠে আরও উপযুক্ত হওয়ার জন্য নিজের ভাবনা চিন্তাতে যুক্ত করো যে আমি আমার সংস্কারকে ভূমিষ্ঠ করব, এবং সেই সংস্কারকে নিজের নিয়ম, নিজের কানুন, নিজের লালন, নিজের পালনের মাধ্যমে, নিজের শ্রদ্ধার মাধ্যমে, নিজের ডেডিকেশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব, এবং সফলতার সিংহাসনে বসবো। তবে সেই সিংহাসনে বসে লাফালাফি করব না, আবার নতুন কিছু করার চেষ্টা করব, আবার নতুন কোনো নিয়মকে, নতুন কোনো সংস্কারকে ভূমিষ্ঠ করব, এবং সেই সংস্কারকে নিয়ে এগিয়ে যাব জীবনের পথে। তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে এটা দেখে নাও যে তোমার বাবা মায়ের এইরূপ শ্রদ্ধা, এইরূপ সংস্কার, যার আগে তুমি কুযোগ করেছো, তা অবলা অসহায়দের ক্ষতি করছে কিনা, সমাজের ক্ষতি করছে কিনা। যদি ক্ষতি না করে, তাহলে তাদেরকে সেই বিশ্বাসেই বাঁচতে দাও, কারণ তারা ওই বিশ্বাস ছাড়া বাঁচতে পারবে না। তুমি এটা বিশ্বাস করো যে আমাকে বাঁচতে হবে আমার বিশ্বাসের মধ্য দিয়ে। তাই এটি
তোতলে গেলাম। তাই এই বিষয়গুলোকে বিশ্বাস করে বা অবিশ্বাস করে, যে বিষয়গুলো তোমার নয়, নিজেকে ডিপ্রেশন জোনে ফেলাটা উচিত নয়। তুমি নিজেকে এই ডিপ্রেশন জোন থেকে বার করে নিজের জোনে নিজেকে তৈরি করো। আর ভালো করে বোঝাতে পারলাম না। খুব ভালো থেকো, পজিটিভ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, হ্যাপি থেকো ভেতর থেকে। এবং আপনাকে ধন্যবাদ জানাতে চাই অসহায়, অবলা, মানসিক ভারসাম্যহীন, গৃহহীন, অসহায় মানুষদের এই পরিস্থিতিতে সহযোগিতা করার জন্য আপনাকে আরও একবার ভেতর থেকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, ধন্যবাদ। খুব ভালো থাকবেন, নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আসছি, ধন্যবাদ।